আপনি কি আপনার জীবনে লম্বা মানুষ দেখেছেন? উত্তরে বলবেন, হ্যাঁ অবশ্যই দেখেছি। কিন্তু কতটুকু লম্বা দেখেছেন? এরকমও কিছু মানুষ যারা বসবাস করে গেছে পৃথিবীতে, আপনার মাথার উপর দিয়ে চলে গিয়েছে মহাকাশে। তাদের সামনে যদি আপনি দাঁড়ান, আপনি তাদের অর্ধেক হয়ে যাবেন। আজকে আমরা এরকমই কিছু লোকেদের উচ্চতা আপনাদের সামনে তুলে ধরবো, যার পর আপনারা বুঝতে পারবেন যে তারা আসলে কতটুকু লম্বা ছিল। তাহলে আর পেঁচাল না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে বলে রাখি, বাংলাদেশের পুরুষদের স্বাভাবিক উচ্চতা অর্থাৎ অ্যাভারেজ যে উচ্চতা রয়েছে সেটি হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি। এবং আপনি যদি 5 ফুট 4 ইঞ্চির উপরে হন তাহলে আপনি ভাগ্যবান, আপনি লম্বা। আর যদি আপনি 5 ফুট 4 ইঞ্চি নিচে হন তাহলে আপনি কিছু মনে করবেন না, এটা জাস্ট এভাবেই। উচ্চতা কখনো ম্যাটার করে না, আপনার পার্সোনালিটি আপনার সব কিছু। তো প্রথমেই আমরা শুরু করব উচ্চতার দিক দিয়ে সবচেয়ে খাটো লম্বা ব্যক্তিকে নিয়ে। ওনার নাম হচ্ছে রাজন অধিকারী। উনি নেপালের বাসিন্দা, উনি এখনো বেঁচে আছেন। ওনার উচ্চতা 7 ফুট 3 ইঞ্চি। অর্থাৎ আপনার উচ্চতার সাথে যদি আপনি মিলান, মনে করেন আপনি 5 ফুট 7 ইঞ্চি, যেটা কিনা গ্লোবালি অ্যাভারেজ হিসেবে ধরা হয়, তাহলে সে আপনার থেকে 1 ফুট 8 ইঞ্চি লম্বায় বড়। 46 বছর বয়সী এই রাজন অধিকারীর বাড়ি নেপালে। তিনি এখন শান্তিতে বসবাস করছেন হয়তোবা, আমাদের তা জানা নেই। যাই হোক, চলে যে আমরা পরবর্তীতে যিনি আছেন তিনি আমাদের দেশেরই একজন লোক। তার নাম জিন্নাত আলী। তার জন্ম হয় বাংলাদেশে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি বেশি দিন বাঁচতে পারেননি। 2020 সালে 24 বছর বয়সে জিন্নাত আলী এই পৃথিবী ত্যাগ করেন। জিন্নাত আলীর উচ্চতা ছিল তখন 7 ফুট 7 ইঞ্চি। তিনি বাংলাদেশের একমাত্র লম্বা ব্যক্তি যে কিনা এই উচ্চতায় পৌঁছাতে সক্ষম হয়েছেন। এবার নজর দেই অস্ট্রিয়ার দিকে। অস্ট্রিয়ার ফ্রান্স উইঙ্কেলমিয়ার, যিনি 8 ফুট 5.5 ইঞ্চি। তার এই বিশাল উচ্চতার কারণে হয়তোবা তিনি কোনো চাকরি পাননি, তাই তিনি একজন শিল্পী হিসাবে নিজের পেশাকে বেছে নিয়েছিলেন। তিনিও বেশি দিন বাঁচতে পারেননি। 1887 সালে 27 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। দর্শকবৃন্দ, আপনারা কোথাও যাবেন না, এখানেই থাকুন, কারণ সামনেই থাকছে একজন এমন লম্বা ব্যক্তি যিনি পৃথিবীর সব থেকে লম্বা এবং জীবিত। তার কাছে যাওয়ার আগে আমরা যাচ্ছি উইলিয়াম ক্যাম্পার, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন অধিবাসী ছিলেন। তার উচ্চতা ছিল 8 ফুট 7 ইঞ্চি। তিনি জন্মগ্রহণ করেন 1924 সালে এবং মৃত্যুবরণ করেন 1943 খ্রিস্টাব্দে, মাত্র 18 বছর বয়সে। অর্থাৎ সে তার যুবক বয়সও পাড়ি দিতে পারেননি। বন্ধুরা, আপনাদের কাছে একটি অনুরোধ রইল, এই ধরনের আরও উদ্ভট এবং মজাদার কন্টেন্ট আরও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর আপনারা দেখতে পাবেন নিত্য নতুন এই ধরনের উদ্ভট এবং মজাদার কন্টেন্ট, যা আপনাদেরকে শুধুমাত্র আনন্দই দেবে না, সাথে জ্ঞান অর্জনেও সাহায্য করবে। অতএব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন এবং লাইক করতে অবশ্যই ভুলবেন না। এবার আমরা যার নামটি ঘোষণা করব, তিনি আছেন সিরিয়ালের 3য় নম্বরে। তার নাম জন এফ ক্যারল। তিনিও মার্কিন যুক্তরাষ্ট্রের একজন অধিবাসী, তবে তিনিও মৃত। 37 বছর বয়সী তিনি মারা যান। তার উচ্চতা ছিল 8 ফুট 8 ইঞ্চি, অর্থাৎ আকাশ ছোঁয়া, আমাদের তুলনায় প্রায় 3 ফিট বেশি। এবার আসুন আমরা কথা বলি সুলতান কোসেনকে নিয়ে, যিনি একমাত্র ব্যক্তি যে কিনা জীবিত এবং সবচেয়ে লম্বা। তার বয়স 41 বছর। তিনি একজন তুর্কি, যার উচ্চতা 8 ফুট 3 ইঞ্চি এবং পেশাগতভাবে তিনি একজন কৃষক। নামটাও কিন্তু ভুলে যাবেন না, সুলতান কোসেন। আমরা চাইলে তাকে সিরিয়ালের 5 নম্বরে রাখতে পারতাম, কিন্তু আমরা তাকে রেখেছি বিশেষ স্থানে, অর্থাৎ তার কোনো সিরিয়ালই নেই। চলুন ফিরে যাই এবার আমাদের প্রোগ্রামের 2 নম্বর ব্যক্তির সাথে। তার নাম হচ্ছে মৃত জন রোগান, একজন ইউনাইটেড স্টেটের মৃত ব্যক্তি।
তিনি 1867 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1905 খ্রিস্টাব্দে অর্থাৎ 38 বছর বয়সে মারা যান। ওনার উচ্চতা ছিল 8 ফিট 9 ইঞ্চি। তার এই অতিরিক্ত উচ্চতার কারণে তার দৈনন্দিন জীবন অনেক কষ্ট হতো, অর্থাৎ তার স্বাভাবিক চলাফেরায় অন্যান্য স্বাভাবিক মানুষের সাথে মিলত না এবং এর ফলে তার অনেক ভোগান্তির শিকার হতে হতো। আসুন আমরা সবাই মিলে দোয়া করি যাতে আমরা আবার এত বড় হয়ে না যাই, যাতে আমাদের আবার গাড়িতে ঢুকতে, বাসায় ঢুকতে এই ধরনের ভোগান্তির শিকার হতে হয়। সবার শেষে যে ব্যক্তি আছে তার কাছে যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে এরকম একজন লোকের সাথে পরিচয় করে দিচ্ছি, যিনি একজন চাইনিজ বাস্কেটবল খেলোয়াড় এবং বর্তমানে সবচেয়ে লম্বা বাস্কেটবল খেলোয়াড় হিসেবে পরিচিত। তার নাম ইয়াও মিং, যিনি একজন চাইনিজ বাস্কেটবল খেলোয়াড় এবং তিনি সাংহাইয়ের হয়ে খেলেন। তার উচ্চতা 7 ফুট 6 ইঞ্চি। আমাদের সর্বশেষ ব্যক্তির কাছে যাওয়ার পূর্বে আপনাদেরকে আবার বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিকে বাজানোর জন্য আপনাদেরকে আলাদা করে জ্ঞান দিতে হবে না, আপনারা তা আগে থেকেই জানেন। অতএব এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। রবার্ট ওয়ার্ডল, যিনি কিনা পৃথিবীর সবথেকে লম্বা ব্যক্তি হিসেবে পরিচিত। ইতিহাসে তিনি সবচেয়ে লম্বা হিসেবে পরিমাপকৃত। তাকে আপনি কোনো দৈত্যের সাথেও তুলনা করতে পারেন। এই দৈত্যটির জন্ম হয় অল্টন নামক একটি ছোট্ট শহরে, যা মিজুরি নামক ইউনাইটেড স্টেটের একটি স্টেটে অবস্থিত। স্বাভাবিকভাবে হিসাব করতে গেলে সে আমাদের থেকে 3 ফুট 4 ইঞ্চি লম্বা। এটা কেন বলছি, কারণ আপনি দেখতে পারবেন যে গ্লোবাল অ্যাভারেজ হাইট ছেলেদের জন্য বা পুরুষদের জন্য সেটি হচ্ছে 5 ফুট 7 ইঞ্চি। অর্থাৎ আপনি যদি 5 ফুট 7 ইঞ্চিকে নিয়ে রবার্টের হাইটের সাথে তুলনা করেন, তাহলে আপনার এবং তার উচ্চতার যে পার্থক্য হবে সেটা হবে 3 ফুট 4 ইঞ্চি। দুর্ভাগ্যজনকভাবে জুলাইয়ের 4 তারিখে 1940 সালে 22 বছর বয়সে ঘুমের মধ্যেই একটি গুরুতর ইনফেকশনের কারণে রবার্ট ওয়ার্ডল মারা যান এবং এখানেই তার জীবনের অবসান ঘটে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট করে আপনাদের উচ্চতা জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। তখন পর্যন্ত সুস্থ থাকুন, লম্বা হতে থাকুন আর চ্যানেলের সাবস্ক্রাইব বাটনকে একটি হিট করে আসুন।